2 দিনব্যাপী অনুষ্ঠিত সারাফি কনফারেন্সের সম্মানিত সভাপতি, হাজরাত উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সমস্ত প্রশংসা সেই মহিমান্বিত আল্লাহর, যার অশেষ মেহেরবানিতে আমরা বেঁচে আছি। অতঃপর লাখো দুরুদ ও সালাম তার শেষ নবীর প্রতি, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উপর বর্ষিত হোক। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত সুধী, আমার আলোচ্য বিষয় শুনেছেন মহানবী সাল্লাল্লাহু সাল্লামের বিনয় এবং কোমলতা, তার নম্রতা, তার দয়া অনুগ্রহ কেমন ছিল, উম্মতের প্রতি তিনি কেমন রহম প্রদর্শন করেছেন, এর উপরে আমাকে কথা বলতে হবে। এই বিষয়টি যখন আমার দৃষ্টিগোচর হয়, তখন একটি প্রশ্ন আমার মনে উকি মারছিল। সেটা হলো এই যে, 2 জাহানের অভিসংবাদিত মহাসম্মানিত ব্যক্তির পবিত্র জীবন চরিত্রের উপরে আমি কিছু আলোকপাত করব। এই যোগ্যতা আমার কোথায়, এই বিদ্যা বুদ্ধি আমার কোথায়, যিনি বিশ্বনবী, বিশ্বের রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন, যার চরিত্র ছিল সর্বোত্তম, তার রহমত এবং করুণার এক সমুজ্জ্বল তিনি, তার ব্যক্তিত্ব নজিরবিহীন, তিনি ক্ষমাশীল, অনুপম চরিত্রের অধিকারী, সর্বাধিক শিষ্টাচারী, ভদ্র নম্র, সর্বাধিক সত্যবাদী। মিথ্যা তাকে স্পর্শ করতে পারেনি। সত্যবাদিতায় তিনি এত প্রসিদ্ধ এবং প্রশংসনীয় হয়েছিলেন যে আরববাসী সকলেই তাকে আল আমিন বলে ডাকত। সবচাইতে নির্ভরযোগ্য তিনি আমানতদার ছিলেন। অসাধারণ মানবত্ব, দয়া, মেহেরবানিতে তিনি সমুজ্জ্বল একজন ব্যক্তিত্ব। এই মহামানবীর জীবন চরিত্রের উপরে আমি আলোকপাত করব। তার বিদ্যা বুদ্ধি ও যোগ্যতার অতীব স্বল্পতা আমার মাঝে আছে, তবু আমি যেন তার উম্মতের একজন এবং কিয়ামতের মাঠে তার বরকতময় শাফাতের সৌভাগ্যবান হবেন, আমিও যেন তাদের অন্তর্ভুক্ত হতে পারি, এই প্রত্যাশা রেখে আমি আপনাদের খিদমতে যে আয়াতগুলো তেলাওয়াত করলাম তার উপরে কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথমে রব্বুল আলামিন তার নবীকে বলছেন তিনি কেমন দয়ালু, কেমন তার ভালোবাসা, এর থেকে আমরা অনুমান করতে পারব। আল্লাহ বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, তুমি আল্লাহর অনুগ্রহে কোমল হয়েছ, নম্র হয়েছ। লাউ কুনতা ফাদ্দান গালিযাল কালবি, তুমি যদি কঠোর হতে, নির্দয় হতে, তাহলে তোমার কাছ থেকে লোক সরে যেত। তুমি তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও এবং তাদেরকে মাফ করে দাও। সূরা আল ইমরান 159 আয়াত। আল্লাহর প্রকৃত রহম, আল্লাহর নবীর প্রকৃত দয়া প্রদর্শনে যে সমস্ত কার্যকলাপ আমরা দেখতে পাই, এই জন্য আপনাদের আমি একটু নিয়ে যেতে চাই ওহুদের যুদ্ধের মাঠে। ওহুদের যুদ্ধের খবর আপনাদের আছে, যে বিষয়টি আমার বক্তব্যের সাথে সম্পর্কিত, আমি তার উপরে কিছু আলোকপাত করব। আপনারা অবগত আছেন, মুসলিম বাহিনী সেই যুদ্ধে জয়লাভ করলেন। একটি চরম ভুলের কারণে জয় পরাজয়ে পরিণত হইল। সেটি কি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্বতমালার গিরিপথে, যেখান থেকে কাফের বাহিনী আক্রমণ করার আশঙ্কা ছিল, সেখানে আব্দুল্লাহ বিন জুবাইরের নেতৃত্বে 50 জন তীর নিক্ষেপে পারদর্শী ব্যক্তি তিনি নিয়োগ করলেন। বলে দিলেন, আমাদের যুদ্ধের অবস্থা যাই হোক, কোনো করে তোমরা তোমাদের এই জায়গা সরে যাবে না, এই জায়গা তোমরা ছেড়ে দিবে না। যুদ্ধে জয়লাভ করলেন। কাফের সৈন্যরা মাঠ ছেড়ে পলায়ন করছে, সব কিছু ছেড়ে পলায়ন করছে। যুদ্ধ শেষ। মুসলমানেরা তাদের পরিত্যক্ত সব কিছু সংগ্রহে ব্যস্ত হইলেন। ওই গিরিপথে নিয়োজিত 50 জন ব্যক্তির মাঝে আলোচনা শুরু হইল, এখন এখানে আমাদের থাকার তো কোনো অর্থ হয় না, যুদ্ধ তো শেষ হয়েছে, গানিমাতের মাল সব সংগ্রহ করছে, আমরা কেন এখানে বসে থাকব? দলপতি আব্দুল জুবাইর বলছেন, আল্লাহর নবীর বাণী আপনারা ভুলে গেলেন,
তিনি একথা কি বলেননি যে পর্যন্ত আমার দ্বিতীয় হুকুম না আসবে তোমরা তোমাদের এই কেন্দ্র ছেড়ে যাবে না। কাজে আমরা আল্লাহ নবীর হুকুমকে অমান্য করতে পারি না। কিন্তু তাদের মাঝে একটা আলোচনা এমনিভাবে হইল, তারা চিন্তা ভাবনা করছেন, ভুল করে দিচ্ছেন, এখানে থাকার কোনো অর্থ হয় না। সেই জায়গা ছেড়ে দিয়ে তারা যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল, গানিমাতের মাল সংগ্রহে ব্যস্ত হয়ে গেল। খালিদ বিন ওলীদ তখন মুসলমান হন নাই, সুযোগের সন্ধান করছিলেন। দেখতে পেলেন পথ এখন খালি, মানুষজন কেউ নাই, অরক্ষিত অবস্থায় পড়ে আছে। সেখান দিয়ে সব দলবল নিয়ে ঢুকল, যা ছিল তাদেরকে শেষ করে দিল। যুদ্ধের মাঠে হাজির মুসলমানগণ বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে গানিমাতের মাল সংগ্রহে ব্যস্ত আছেন। অতর্কিতভাবে মুসলমানের মাথার উপরে তারা হাজির, শুরু করলো কতল করতে, মারতে, হত্যা করতে। এই করে 17 জন সাহাবী প্রাণ হারাইলেন। মহানবীকে লক্ষ্য করে তারা তীর নিক্ষেপ করে। তাদের পরিকল্পনা, তাদের ইচ্ছা দুনিয়া থেকে চিরতরের জন্য একে বিদায় করে দিতে হবে। অগ্রসর হতে থাকলো আল্লাহ নবীর দিকে, অগ্রসর হচ্ছেন। মহানবী তাদের চরম আক্রমণের মধ্যে পড়ে গেলেন। কি করবেন? এতে দেখা যায় একজন কাফের আল্লাহ নবীকে পাথর আঘাত করল, উতবা বিন আবি ওয়াক্কাস। এই পাথরে তিনি চরমভাবে আহত হলেন। সেই পাথরে তার 2টি দাঁত ভেঙে গেল। শিহাব জোহরি তার কপালে আক্রমণ করল। ইবনে খায়মা লাফ দিয়ে গিয়ে আল্লাহ নবীর ঘাড়ের উপরে তলোয়ার সহজরে নিক্ষেপ করল, যাতে মহানবী এত কষ্ট পেয়েছিলেন 1 মাস ব্যাপী তার ব্যথা তার ঘাট থেকে দূর হয়নি, ছেড়ে যায়নি। আবার তার প্রতি আক্রমণ করল, তলোয়ার দিয়ে আঘাত করল। মহানবীর মাথায় ছিল লোহার টুপি, যা দিয়ে মাথা এবং মুখ হেফাজত করা যায়, যুদ্ধের মাঠে পরিধান করা হয়, ব্যবহার করা হয়। তার 2টি কড়া আল্লাহ নবীর চোখের নিচের হাড্ডি দিয়ে মুখের মধ্যে ঢুকে গেল। দাঁত ভাঙা, পাথর দিয়ে দাঁত ভাঙার কি কষ্ট! তরতর করে রক্ত প্রবাহিত হচ্ছে, রক্তাক্ত দেহ। কি দুর্দশা ঘটল! সময় থাকলে কারণটা আমি আপনাদের কাছে উদ্ঘাটন করব ইনশাআল্লাহ। তিনি এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন। রহমের দরিয়া তার উথলে উঠল। কি তার রহম, কি দয়া! বলছেন আল্লাহ মাহদি কওমি, আল্লাহ মাগফির কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ তুমি আমার কওমকে, আমার জাতিকে ক্ষমা করো, তারা আমাকে জানে না, আমাকে বুঝতে পারেনি, বুঝলে তারা আমার সাথে এই দুর্ব্যবহার করত না। এই হাদিসটি ফতুল বারী 7ম খণ্ড 377 পৃষ্ঠায় বর্ণিত আছে। সহিহ মুসলিমে আছে 2য় খণ্ড 108 পৃষ্ঠায় এই দোয়াটি আছে, আল্লাহ মাগফির লি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। কাজী আয়াদ শিফা গ্রন্থে এই দোয়াটি উল্লেখ করেছেন, তার শব্দ একটু পার্থক্য। আল্লাহ মাহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ তুমি আমার জাতিকে হেদায়েত করো, কেন তারা বুঝে না, তাই আমার সাথে দুর্ব্যবহার করেছে। দেখতে পেলেন আল্লাহ নবীর দয়া, এইভাবে তার রক্তাক্ত করলো, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, শেষ করে দিবে। আপ্রাণ চেষ্টা চালালো তারা এর উপরে। এত শত্রুকে, এই শত্রুর জন্য আবার আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি এদের ক্ষমা করো, আল্লাহ এদেরকে মাফ করে দাও। কেন তারা আমাকে বুঝে না, বুঝতে পারেনি। চলুন আমরা যাই সেই সূরা আলে ইমরানে। আল্লাহ বলছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, হে নবী তুমি আল্লাহর তরফ থেকে প্রাপ্ত রহমের কারণে তুমি লিনতা লাহুম, তুমি তাদের জন্য কোমল হয়েছ, বিনয়ী তুমি হয়েছ। ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলব, যদি তুমি কঠোর হতে, নির্দয় হতে, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে তারা তোমার
কাছ থেকে দূরে সরে যেত। তুমি কি করো? ফাফানহুম, তাদের ক্ষমা করে দাও, আস্তাগফির লাহুম, এবং তাদের জন্য ক্ষমা চাও। এই হলো নবীর আদর্শ। কেমন তিনি দয়ালু, তার দয়ার শেষ নাই, দয়ার তুলনা করা যাবে না কোনো মানুষের সাথে। এখানে আমাদের শিক্ষণীয় বিষয়, আমরা যারা বাড়ির মালিক, বাড়ির কর্তা থেকে নিয়ে গ্রাম পরিচালক, থানা পরিচালক, জেলা পরিচালক, সংসদ পরিচালক, এই নেতাদের চরিত্র কেমন হইতে হবে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সত্যি মহানবীর জীবনীতে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, শিক্ষণীয় বিষয় আছে, দুনিয়াতে চলার পথে একটা উত্তম নমুনা আছে, একটা ফর্মা আছে। সেই অনুযায়ী তোমাদের জীবনের সর্বদিক ও বিভাগকে পরিচালিত করতে হবে। তবে এটা সকলের জন্য নয়। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, কিয়ামতের দিন সওয়াবের আশায় এবং অধিক পরিমাণে রব্বুল আলামিনের স্মরণ করল, তাদের জন্যই মহানবীর জীবনী উত্তম আদর্শ। তারাই এর থেকে শিক্ষা গ্রহণ করবে। আমি অনুরোধ জানাবো আমাদের সকল নেতৃস্থানীয় ব্যক্তিকে, বাড়ির পরিচালক, গ্রামের পরিচালক, থানার পরিচালক, জেলার পরিচালক, সংসদ পরিচালক, সকলের কাছে আমার বিনীত অনুরোধ, আসুন মহানবীর এই সুন্দর আদর্শ গ্রহণ করুন এবং এইভাবে আপনার অধীনস্থ ব্যক্তিদেরকে পরিচালনা করুন। তাদের প্রতি সদয় হন, তাদের ক্ষমা করুন, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। আপনি তাদের থেকে শ্রদ্ধা পাবেন, ভক্তি পাবেন, আনুগত্য পাবেন, শান্তি পাবেন, আপনি শান্তি পাবে দেশের নাগরিক। কিন্তু আমরা দেখছি আমাদের শাসক গোষ্ঠী কি করছে, কেমন আমাদের প্রতি দয়া প্রদর্শন করছে। আমাদের দুঃখ কষ্টের প্রতি তিনি লক্ষ্য করেছেন না, আমাদেরকে চুষে খেয়েছেন। বাংলাদেশের কি উন্নতি হবে? সবাই সবাই নিজে সম্পদশালী হওয়ার চেষ্টা চালিয়েছে। এত বেড়ে গিয়েছিল যার জন্য তাদের দেশে বাস করার সুযোগ হলো না, দেশ ছেড়ে তাদেরকে পলায়ন করতে হলো। এটা কি আদর্শ আমাদের? যারাই আমরা পরিচালক, প্রত্যেকেই আমরা কিন্তু দায়িত্বশীল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই লিডার, প্রত্যেকেই নেতা। কিয়ামতের দিন তোমরা তোমাদের নেতৃত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আসুন, বাড়াবাড়ি করলে কেউ দুনিয়াতে থাকতে আসেনি, তাকে চলেই যেতে হয়েছে। ফিরআউন ডুবে মরেছে, আরও কত সাদ্দাম, কত জালেম দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। আমরা সকলেই শিক্ষা গ্রহণ করব মহানবীর এই আদর্শ থেকে। আমাদের অধীনস্থ ব্যক্তিগণের উপর আমরা সদয় হব, দয়ালু হব, তাদের ছাড় দিব, তাদের ক্ষমা করে দিব এবং আল্লাহর জন্য, আল্লাহর কাছে তাদের জন্য দোয়া প্রার্থনা করব। আসুন, রব্বুল আলামিন তাই তো আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন। আরও বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, অবশ্যই তোমাদের পাশে আগমন করেছেন তোমাদের মধ্য থেকে একজন রাসূল। আজিজুন আলাইহি, তার কাছে বড় কঠিন, কষ্টকর, যাতে তোমরা মুশকিলে পড়ে যাও, তোমাদের ক্ষতি হয়, তোমরা কষ্টে পড়ো, এটা তার কাছে বড় কঠিন। হারিসুন আলাইকুম, তিনি তোমাদের কল্যাণের প্রতি আগ্রহশীল, তিনি চান তোমরা ইমানদার হয়ে যাও এবং তোমরা কল্যাণময় হয়ে যাও, এটাই তার আকাঙ্ক্ষা। বিল মুমিনিন রাউফুর রহিম, এবং মুমিনের প্রতি অত্যন্ত দয়ালু, এই তার দয়া। তাই বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, তোমাকে আমি প্রেরণ করিনি
কিন্তু এই জন্য করেছি যে তুমি বিশ্বের জন্য রহমত হয়ে তাদের কাছে হাজির হও, বিশ্বের জন্য রহমত স্বরূপ তোমাকে আমি প্রেরণ করেছি। সূরা হাজ 197 আয়াত। তাহলে যেই নবীর উম্মত আমরা, সেই নবীর আদর্শ আমাদেরকে অনুধাবন করতে হবে, অনুসরণ করতে হবে, যিনি যার চরিত্র ছিল সর্বোত্তম, তার মন ছিল সর্বযুগের সকলের জন্য অনুসরণ এবং অনুকরণযোগ্য। তিনি ছিলেন সর্বাধিক শিষ্টাচারী, নম্র, ভদ্র, পারদর্শী, কত সুন্দর কথা। তিনি ছিলেন অসাধারণ এক ব্যক্তি, মানবত্বের চরম শিখরে তিনি আরোহণ করছিলেন। এটা আমরা আরো লক্ষ্য করতে পারি। হযরত মুহাম্মদ সাল্লাম যখন তায়েফ গমন করলেন, তখন তিনি যে শিষ্টাচার, যেই রহম এবং দয়া প্রদর্শন করেছেন, একটু সংক্ষেপ হলে আপনাদের কাছে আমি উপস্থাপন করতে চাই। সময় কিছু লাগলেও আমি কিছু সময় আপনাদের কাছে চাই। আপনারা সবাই আছেন, তিনি মক্কা থেকে প্রায় 60 মাইল দূরে অবস্থিত তায়েফ পায়ে হেঁটে এই লম্বা পথ তিনি অতিক্রম করছেন মক্কার বাইরে ইসলাম প্রচার করার জন্য। খুবই সংক্ষেপ করে বলছি, যে অংশটুকু আমার বিষয়ের সাথে সম্পর্কিত। তিনি গেলেন, দাওয়াত দিলেন 3 জন নিয়ে তার কাছে, আবদে আলী, মাসুদ এবং হাবিবের কাছে। তারা ছিল 3 নেতা, সহোদর ভাই। তাদের কাছে তিনি দাওয়াত দিলেন। একজন উত্তর দিল, কাবার পর্দা ফেলে তুমি দেখাও যে আল্লাহ তোমাকে নবী করে পাঠিয়েছেন। আর একজন বলল, আল্লাহ তোমাকেই খুঁজে পেয়েছে, নবী বানানোর জন্য আর কাকো পাননি। আর একজন বলল, আমি তোমার সাথে কথাই বলবো না। নিরাশ হলেন তাদের কাছ থেকে। 10 দিন থাকলেন তায়েফ, দিনের দাওয়াত দিলেন, তাওহীদের ডাক দিলেন। কেউ তার দাওয়াতে সাড়া দিল না। সবাই বলল, তুমি আমাদের শহর ছেড়ে চলে যাও। নিরাশ হয়ে তিনি তায়েফ থেকে বিদায় হচ্ছেন। তারা কি শুধু ছেড়ে দিল? ওই তায়েফের শিশু কিশোরদের তার পিছে ঢেলিয়ে দিল। তারা অকথ্য ভাষায় তাকে গালিগালাজ করলো, পাথর নিক্ষেপ করলো। পাথরে রক্তাক্ত হলো তার দেহ, পায়ের গোড়ালি আঘাত পেল, জুতার সাথে যুক্ত হয়ে গেল তার পায়ের গোড়ালি। অসহায় হয়ে পড়লেন। যায়েদ বিন হারেসা তার সাথে সঙ্গী সফরে আছেন, তিনি সব কিছু অবলোকন করছেন। তিনিও মহানবীকে ঢাল স্বরূপ হেফাজত করার চেষ্টা করেছেন। তিনিও মাথায় কয়েকটি পাথরের আঘাত খেয়েছেন। চলে গেলেন ছেলে, কান্নে মারা জেলে তিনি উপস্থিত হলেন। টিকিট দিয়ে দিলা গো তোমরা। যাক, আমি সংক্ষেপে শেষ করছি। সেখানে তিনি হাজির হলেন, কিছু স্বস্তি বোধ করলেন, চেতনা ফিরে আসলো। আকাশের দিকে তাকাইতে তিনি দেখলেন একখণ্ড মেঘ তাকে ছায়া করে আছে। লক্ষ্য করলেন তার মধ্যে জিবরিল আছেন। জিবরিল বলছেন, এই মুহাম্মদ সাল্লাম, রব্বুল আলামিন শুনেছেন, দেখেছেন তোমার জাতি, তোমার কম তোমার দাওয়াতে কি আচরণ করছে, কি উত্তর দিয়েছে, রব্বুল আলামিন সব শুনেছেন। এই যে পাহাড়ের ফেরেশতা তারা এসেছেন, আপনার জন্যই রব্বুল আলামিন তাদেরকে পাঠিয়েছেন। তারপর পরে পাহাড়ের ফেরেশতা এসে বলছেন, আমি পাহাড়ের নিয়ন্ত্রক, পাহাড় পরিচালনা করি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আপনি যা চাবেন তাই হবে ইনশাআল্লাহ। এই কম, এই জাতি আপনার সে দুর্ব্যবহার করল,
আপনাকে বিতাড়িত করল, আপনার দাওয়াত কবুল করল না, উপরন্তু আপনাকে এত কষ্ট দিল, এই ছেলে ছোকরাদের আপনার পিছিয়ে লিলিয়ে দিল, তারা গালিগালাজ করল, পাথর ছুঁড়ে মারল, রক্তাক্ত হয়েছেন, আপনি যা বলবেন আমরা সেই কাজই করব ইনশাআল্লাহ। বলুন, আপনি আমাদেরকে বলুন কি করবেন। তারা বললেন, নবী সাল্লাম উত্তরে বললেন, আমি এটা চাই না, এই যে পাহাড় আবু কুয়াইস এবং কুয়াইকাইন, দুইটি পাহাড়ের মাঝে আবাসিক ভূমি তাদের, সেখানে তারা বসবাস করত, আমি এই পাহাড়কে একত্রিত করে পিষে মেরে শেষ করে দিব। মহানবীর দয়ার সমুদ্র উথলে উঠল, না আমি এটা কামনা করি না, আমি আশা করি রব্বুল আলামিন এদের থেকে এমন বংশধর সৃষ্টি করবেন যারা রব্বুল আলামিনের একমাত্র ইবাদত করবেন এবং তার সাথে কাউকে শরীক স্থাপন করবেন না। দেখলেন মহানবীর কি দয়া, কি আচরণ কমের সাথে করছেন, এত দুর্ব্যবহার করল, এত কষ্ট তাকে দিল, কত বিক্ষত হলো তার দেহ মোবারক, কিন্তু এই কামনা করছেন না। সাত আসমানের উপর থেকে গায়েবী মদত তার কাছে আসলো, তিনি যা মনে করতেন তাই তারা করে যেতেন, ওই দুই পাহাড়কে একত্র করে দিয়ে সবকে পিষে মারতেন, তার বংশ নিপাত হয়ে যেত, কেউ তারা থাকতে পেত না। কিন্তু তিনি তাদের জন্য দোয়া করছেন, না আমি এটা চাই না, এরা হতে পারে আমার কথা শুনল না, এদের থেকে যে বংশধর আসবে তারা আল্লাহর ইবাদত করবে, একমাত্র তারই ইবাদত করবে এবং তার ইবাদতে আরও কাউকে শরীক করবে না। দেখতে পেলাম সাল্লামের অসাধারণ মানবত্ব, দেখতে পেলাম তার দয়া মেহেরবানির সমজ্জ্বল, তিনি ব্যক্তিত্ব তুলনাহীন, নজিরবিহীন, তিনি ক্ষমাশীল, অনুপম চরিত্রের তিনি অধিকারী। এইভাবে তো আল্লাহর আদর্শ থেকে, নবীর আদর্শ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। তাই তো বলছেন, তাই তো রব্বুল আলামিন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, সূরা আহজাব 108 নম্বর। রব্বুল আলামিন যেই নবীর চরিত্রের উপরে সাক্ষী পেশ করেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী তুই মহান চরিত্রের প্রতি প্রতিষ্ঠিত। এই চরিত্রের মাধ্যমে তিনি বিশ্বকে জয় করলেন, সকল ইসলামের দাওয়াত পৌঁছালেন, সাদরে তার দাওয়াতকে গ্রহণ করল বিশ্বের মানুষ। তাই তো বলছেন, আমার সাল্লাকা ইল্লা রাহমাতুল আলামিন, তোমাকে আমি বিশ্বের রহমত স্বরূপ পাঠিয়েছি। যেখানে নবীর আদর্শ বাস্তবায়িত হয়েছে সেখানে আল্লাহর রহম নাজিল হয়েছে। আজকে আমরা তার আদর্শ থেকে দূরে সরে গেছি, রহম থেকে বঞ্চিত হয়ে গেছি। দুনিয়ার মানুষ কি করে এইগুলো সহ্য করে? আসুন, বদর ওহুদ যুদ্ধের একটা শিক্ষণীয় বিষয় আমি প্রসঙ্গক্রমে না বলে পারলাম না। কেন যুদ্ধ জয়লাভ করলেন, তারা আবার পরাজিত হইল এবং তাদের 70 জন মানুষ প্রাণ হারালেন, নবী সাল্লাম চরমভাবে আহত হলেন। এর কারণটা রব্বুল আলামিন কোরআনই বলেছেন। সেটা কি? তারা বলল যে আন্না হাজা, এমন হলো কেন? আল্লাহ বলছেন, নই বলুন, কুল্লাহুম হুয়ামিন ইনদি আনফুসিকুম, 165 নম্বর আয়াত। এটা তোমাদের কারণেই হয়েছে। সেটা কি? তোমরা নবীর কথাকে অমান্য করেছ। নবী তোমাদেরকে বলেছিলেন এই কেন্দ্র তোমরা কোন অবস্থাতেই ছাড়বে না। আমরা যুদ্ধে জয়লাভ করি আর পরাজিত হই, এখানেই থাকবে, আমার দ্বিতীয় হুকুম না আসা পর্যন্ত কেন্দ্র ছাড়বে না। তোমরা ছাড়লে কেন? এই তো এই কারণে এটা দুর্ঘটনা ঘটলো, তোমাদের তরফ থেকে এটা হয়েছে। এই গজব তোমাদের তরফ থেকে আসছে। লক্ষণীয়, সাহাবায়ে কেরাম জীবনে আর কোনো এইভাবে আল্লাহ নবীর হুকুমের অবাধ্যতা করেছেন, অমান্য করেছেন, এমন কোনো প্রমাণ আমরা হাদিসের মধ্যে খুঁজে পাই না। জীবনে তারা একটি মাত্র ক্ষেত্র, এখানে তাদের বুঝের একটা ভুল হয়ে গেল যে আল্লাহ নবীর কথা ছিল যুদ্ধ চলাকালীন সময়ের জন্য। এখন যুদ্ধ বন্ধ হয়েছে, এখানে থাকার কোনো অর্থ হয় না,
এই করে তো তারা কেন্দ্র ছেড়ে দিল। এই ভুলের কারণে রব্বুল আলামিনের তরফ থেকে তাদের উপরে কত বড় কত বছর 70 জন সাহাবী প্রাণ হারাইলেন, কত মা স্বামী হারাইল, ছেলে হারাইল, ভাই হারাইল, বিধবা হয়ে গেল। কি করুণ অবস্থা মদিনার। মহানবী সাল্লামকে মেরে ফেলেছে, ঘোষণা কি চিৎকার করলো কাফিরেরা, নাই নাই নাই। এই যখন ঘোষণা হয়ে গেল কি অবস্থা দাঁড়াতে পারে। 70 জন প্রাণ ওদের কারণেই হারাইল। এই যে দুর্যোগ তোমাদের প্রতি আসলো তোমাদের কারণেই আসছে। আজকে দেখুন আমরা পদে পদে মহানবীর আদর্শের খেলাফ করে চলি, মানি না। দেখতে গেলে দেখি মুসলিমেও কয়েকজন আমরা মসজিদে এসে নামাজ পড়ি, আমাদের বাকি ক্ষেত্রগুলো কোনোটি মহানবীর আদর্শ অনুযায়ী পরিচালিত হয় না। সর্বাধিক বিভাগে মহানবীর আদর্শ অবশ্যই অবশ্যই পালন করে আমাদেরকে চলতে হবে। তাদের একটি ভুলের কারণে যদি আল্লাহর তরফ থেকে বিপর্যয় নেমে আসে, তাহলে আমরা যে শত শত ইচ্ছাকৃতভাবে জেনে বুঝে মহানবীর আদর্শ বাস্তবায়ন করি না, আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনীতিতে, কৃষ্টি, কালচার, শিক্ষা দীক্ষা যাবতীয় ক্ষেত্রে আমরা মহানবীর আদর্শ থেকে অনেক দূরে সরে চলে গেছি। তার আমাদের অবস্থা কি হতে পারে? অশান্ত পৃথিবী, অশান্তির মহাসাগরে হাবুডুবু খাচ্ছে। কে সান্ত্বনা দেবে? আসেন মহানবীর আদর্শের বাস্তবায়নে এসে পড়ি আমরা, আমাদের এই কেন্দ্রে আমরা কেন্দ্রভূতি হই, তাহলে শান্তি আমাদের মাঝে আবার বিরাজ করবে। নয়, চেষ্টা করা হচ্ছে খুব বাংলাদেশকে শান্তিতে রাখার জন্য। গণ আন্দোলন একটা হয়ে গেল, স্বৈরাচারী সরকারের পতন ঘটল, তারপরে আবার আসলেন আমাদের ডক্টর ইউনূস, উনি এখন আমাদের পরিচালনা করছেন। কিন্তু মহানবীর আদর্শ কোথায়? শুনে রাখেন, মহানবীর আদর্শ বাস্তবায়িত না হলে কোনোদিন কোনো ক্রমে দেশে শান্তি আসতে পারে না। রব্বুল আলামিন বলছেন, তুমি যদি সারা পৃথিবীকে খরচ করে দাও তবু মানুষের মন জোড়া দিতে পারবে না, ভ্রাতৃত্ব তাদের মধ্যে সৃষ্টি করতে পারবে না। আসুন, যারাই এসেছেন তাদের মধ্যে এমন কেউ বলছেন না যে আমরা আল্লাহ নবীর আদর্শ অনুযায়ী দেশ করব, আল্লাহকে বিশ্বাস করব, দিন আখিরাতকে বিশ্বাস করব, সব কিছু করে আমরা চলবো, এমন কথা কারোর মধ্যে নাই। যারা ছাত্র আন্দোলন করলো তাদের মধ্যে নাই, তারা এখন আছেন গদিতে বসে আছেন, তারও মুখে নাই। কাজে শান্তি আমাদের থেকে অনেক দূরে চলে গেছে, এটা পাওয়ার কোনো উপায় নাই। একমাত্র আমরা একই পথে পাবো যদি আমরা আমাদের কেন্দ্রে আবার ফিরে আসি, মহানবীর আদর্শকে আমাদের জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়িত করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে রহম নাযিল হবে, আমরা সবাই শান্তি পাবো। এর উদ্যোক্তা আহ্বান রেখে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ তোমাদের সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।